এখন পর্যন্ত আমরা মানবজাতি সমুদ্রের মাত্র 5% প্রাণী সম্পর্কে জানতে পেরেছি। বাকি 95% মধ্যে কোন কোন ধরনের প্রাণী বসবাস করে সেগুলো সম্পর্কে আমরা ধারণাও করতে পারি না। তাই অনেক সময় সমুদ্রের পাড়ে কিছু অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া যায়, যে প্রাণীগুলোকে এর পূর্বে পৃথিবীতে কেউ দেখেনি। আবার মাঝে মাঝে বিজ্ঞানীরা রিসার্চ করতে গিয়ে এমন কিছু প্রাণীর সন্ধান পায় যে প্রাণী আমরা এর আগে কোনোদিন দেখিনি, কারণ এই প্রাণীগুলো পৃথিবীতে থাকলেও আমাদের জানা ছিল না। আজ আপনাদেরকে দেখাবো সমুদ্রে খুঁজে পাওয়া এমন কিছু প্রাণী যেগুলো এর আগে আপনি কোনোদিন দেখেননি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। মনস্টার। এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে তার পোষা কুকুরের সাথে নদীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। এমন সময় হঠাৎ নদী থেকে বিশাল আকারের একটা মনস্টার এসে তার কুকুরটিকে নিয়ে চলে যায়, আর মেয়েটি ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, নাইলে এই মনস্টার তাকেও খেয়ে ফেলতো। রিভার মনস্টার। এই বিশাল আকারের মাছগুলোকে দেখে আপনি বুঝতেই পারবেন না এগুলোকে নদীতে পাওয়া গেছে। স্টার সিং নামক এই মাছগুলো যুগের পর যুগ পৃথিবীতে ছিল, কিন্তু এই বিশাল দানবীয় মাছ সম্পর্কে মানুষ সম্প্রতি জানতে পেরেছে, কারণ কিছুদিন আগে জেলেদের জালে এই মাছ ধরা পড়েছে। না হলে মানুষ জানতেই পারতো না যে পৃথিবীতে এমন বিশাল দানবীয় মাছ থাকতে পারে। আসলে বছরের পর বছর নিজেকে মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখার কারণে এদের এমন বিশাল আকার হয়েছে। সর্বপ্রথম নর্থ চীনে এই বিশাল আকারের দানবীয় মাছ জেলেদের জালে ধরা পড়েছিল, যার ওজন ছিল 700 কেজি এবং এটির লম্বাই ছিল প্রায় 10 ফুট। এই বিশাল আকারের মাছ অনায়াসে মানুষকেও গিলে ফেলতে পারবে। মনস্টার ট্যাঙ্ক। হঠাৎ নদীর পাশে সেলফি তুলতে গিয়ে একজন লোক এই অদ্ভুত প্রাণীকে ভেসে উঠতে দেখে। এই বিশাল আকারের প্রাণীকে দেখে লোকটি ভয় পেয়ে যায়, তারপরও সে এর ভিডিও করতে থাকে। তবে এই প্রাণীটি আসলে কি ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ সে এর আগে এমন প্রাণী আর কখনোই দেখেনি। জেলি বল অন বেস। এটিকে প্রথম দেখে আপনি কি ভেবেছিলেন, কাপড় নাকি অন্য কিছু? এটি আসলে জেলিফিশ টাইপের ব্লক। হঠাৎ সমুদ্র তীরে এই অদ্ভুত জেলিফিশটিকে দেখে সবাই চমকে গিয়েছিল, আর অতি উৎসাহে এটিকে হাতে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। কিন্তু এটি দেখতে যতটা সুন্দর আর অদ্ভুত ঠিক ততটাই ভয়ানক। কিন্তু 2018 সালের অক্টোবর মাসে পাওয়া এই জেলিফিশটি ছিল মৃত। আননোন সি অর্গানিজম। এটি হয়তো কোনো ইউএফ ক্রেসারের মাধ্যমে এখানে এসেছে, অথবা অন্য কোনোভাবে। এটিকে 2012 সালের অক্টোবর মাসে রেকর্ড করা হয়। হঠাৎ করে এই অদ্ভুত প্রাণীটিকে অস্ট্রেলিয়ার একটি সমুদ্রের তীরে দেখা যায়। এটিকে দেখে মনে হচ্ছিল কোনো এলিয়েন, যা দেখতে অনেকটা মানুষের মতোই কিন্তু অনেকটাই ভিন্ন আকৃতির। ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই অদ্ভুত প্রাণীটি এখনো জীবিত আছে, কিন্তু সে প্রচণ্ড আঘাত পেয়েছে। এরপর বিজ্ঞানীরা এটিকে নিয়ে রিসার্চ করা শুরু করে, তাই এখন এই জায়গাটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। 100 অফ হোয়েল ভিজিট। 2022 সালের 13 অক্টোবর প্রায় 5000 হোয়েল শার্ক মৃত অবস্থায় নিউজিল্যান্ডের একটি সমুদ্রে ভেসে আসে। বিশেষজ্ঞদের মতে এই শার্কগুলো একটি রোগের কারণে মারা গিয়েছিল, যে রোগ অনেক দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। এদের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হলে সাঁতার কাটার মাধ্যমে তারা অন্য সবার মধ্যে অনেক দ্রুত এই রোগ ছড়িয়ে দিতে পারে। তবে সেগুলোর মধ্যে কিছু কিছু শার্ক সামান্য কিছু সময়ের জন্য বেঁচে ছিল, তাই তখন অনেকেই এগুলোকে বাঁচিয়ে আবার সমুদ্রে ফিরে দিতে চেয়েছিল। বিজ্ঞানীরা জলবায়ুর পরিবর্তনকে এই সমস্যার জন্য সবচেয়ে প্রধান কারণ হিসেবে দায়ী করেছে। হাগফিশ। জার্মানিতে মাছ ধরতে যাওয়া ফিশারম্যানের একটি দল হঠাৎ পানির একদম কিনারায় বিশাল আকারের একটি প্রাণীকে নড়াচড়া করতে দেখে। এটিকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে ভয় এমন করছে নাকি প্রচণ্ড রাগে। তবে প্রাণীটি যে তাদের জন্য কতটা ভয়ানক হতে পারে তা বুঝে অনেকেই সেখান থেকে সরে যায়। এরপর প্রাণীটি কিছু শান্ত হয়, তখন জানা যায় এটি আসলে জুভেনাইল হোয়েল, যেটি দুর্ঘটনাক্রমে সোহাগ বিচ সেন্টারে জাভাতে আটকে পড়েছিল। এরপর অনেকে মিলে প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঁচাতে পারেনি। মিস্টিয়াস ব্লু ক্রিয়েচার। হঠাৎ এগুলোকে দেখে মনে হবে সমুদ্রে ছোট ছোট নৌকা ভেসে বেড়াচ্ছে। আসলে এগুলো খুবই অদ্ভুত এক প্রকারের ক্রিয়েচার। এগুলো একসাথে যখন সমুদ্রে ভেসে বেড়ায় তখন খুব সুন্দর নীল ঢেউ তৈরি হয়, কারণ এগুলো নীল রঙের হয়ে থাকে। যদিও এরা অনেকটাই জেলিফিশের মতো, কিন্তু এরা জেলিফিশ নয়, এরা সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে। সামুদ্রিক জেলেদের মতে এই প্রাণীগুলোকে যেই সমুদ্রে পাওয়া যাবে সেখানে হেলদি ইকোসিস্টেম রয়েছে।
জাইনেক স্কুইড একটা আছে সারপারা বোর্ড। হঠাৎ করে বিশাল আকারের একটি দানবী স্কুইড এই বোর্ডের উপরে আক্রমণ করে বসে, যা দেখে লোকটি প্রচন্ড ভয় পেয়ে যায়। যদিও এদেরকে এত সহজে দেখা যায় না, কিন্তু এদের স্কিন যখন সাদা হয়ে যায় কিংবা এরা যখন কোনোভাবে আঘাত বুঝতে পারে এদের মৃত্যুর সময় এসেছে, তখন এরা সমুদ্রের উপরে চলে আসে। এদের এমন অদ্ভুত আচরণ এদেরকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। তাছাড়াও অনেক সময় এরা স্কিনের বিভিন্ন সমস্যার জন্য সমুদ্রের উপরিভাগে এসে নিজেদেরকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করতে চায়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এমনই অজানা রহস্যময় আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।